সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বিষয়ে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশুদ্ধ ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরাতুল বাকারার 2 নম্বর সূরা 8 নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের ভিতরে এমন অনেক মানুষ রয়েছেন যারা বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম ইল্লা বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষেরাই ঈমান আনয়ন করে থাকে, কিন্তু ঈমান আনয়ন করার পরে তারা মুশরিকে পরিণত হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক ফাহুম মুরিদুন। বরং অধিকাংশ মানুষই সত্য বোঝার চেষ্টা করে না, সত্য জানার চেষ্টা করে না। অধিকাংশ মানুষই সত্য বোঝার চেষ্টা করে না, সত্য জানার চেষ্টা করে না। তারা পথভ্রষ্ট হয়ে পৃথিবীতে বিরাজ করছে, অথচ দাবি করছে নিজে নিজেই যে আমরা সত্যবাদী। মুসান্নাফ ইবনে আবি শায়বা 29762 নম্বর হাদিসের ভিতরে, হাদিসের সনদ সহিহ, এই হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামানু, এমন একটা সময় মানুষের ভিতরে আসবে, এমন একটা সময় মানুষের কাছে উপস্থিত হবে ইস্তামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদগুলোতে মানুষ যা দলে দলে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করবে। আবার ভালো করে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদগুলোতে মানুষ ভর্তি থাকবে, জামাতবদ্ধ হয়ে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে, 5 তলা মসজিদ পূর্ণ হয়ে যাবে, 7 তলা মসজিদ পূর্ণ হয়ে যাবে, 1000 স্কয়ার ফিট মসজিদ পূরণ হয়ে যাবে, 2000 স্কয়ার ফিট মসজিদ পূরণ হয়ে যাবে, 10,000 মানুষ ধারণ ক্ষমতা রাখতে পারে এরকম মসজিদও মানুষ পূর্ণ হয়ে যাবে, সালাত আদায় করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাইসা ফীহিম মুমিনুন, কিন্তু এরা একজন মুমিন নয়, এদের ভিতরে একজনের ঈমান থাকবে না। এই কয়েকটা আয়াত এবং এই হাদিস থেকে একটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে মানুষ মুখে দাবি করবে আমরা মুসলিম, আমরা ঈমানদার, কিন্তু কাজে কর্মে কোনোভাবেই তারা ঈমানদার নয়, কোনোভাবেই কি তারা ঈমানদার নয়। সম্মানিত উপস্থিতি, বিশুদ্ধ ঈমান আনবো কি করে, এর প্রথম প্রারম্ভিক আলোচনায় আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আয়াত এবং সহিহ হাদিস থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অসংখ্য মানুষ তারা দাবি করবে যে আমরা মুসলিম, আমরা ঈমানদার, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে খেয়াল করুন, কোরআনুল কারীম সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদার মানুষেরা, আমিনু, তোমরা আমার ঈমান আনো। আবার ভালো করে শুনুন, হে ঈমানদার মানুষেরা, তোমরা ঈমান আনয়ন করো। ঈমানদার মানুষকে আল্লাহ ডেকে বলছেন হে ঈমানদার মানুষেরা, তোমরা আবার ঈমান আল্লাহর উপরে আনো এবং রাসূলের উপরে আনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে স্পষ্টভাবে বলছেন, ঈমানদারকে ডাক দিলেন, ডাক দিয়ে ঈমানদারকেই বলছেন যে তুমি আল্লাহর উপরে আবার ঈমান আনো, রাসূলের প্রতি আবার ঈমান আনো।
তার মানে ইমানদার মানুষ হলেই সেই ইমানদার আল্লাহর দৃষ্টিতে নয়, রাসূলের দৃষ্টিতে নয়। তাহলে বোঝা গেল ইমান নিজে দাবি করলেই ইমানদার হওয়া যাবে না, নিজে মুসলিম দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। বাবা মুসলিম, দাদা মুসলিম, পরিবার মুসলিম, সমাজ মুসলিম, দেশ মুসলিম, সারা পৃথিবী মুসলিম, কিন্তু কিভাবে ঈমান আনতে হয় এই জিনিসটা সে জানে না। কার প্রতি ঈমান আনতে হয়, কিভাবে ঈমান আনতে হয়, কতটুকু ঈমান আনতে হয় এই জিনিস সে জানে না। তার মানে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে সে ঈমানদার নয়। সম্মানিত উপস্থিতি, আপনারা এবার একটা প্রশ্ন ছুড়ে দিই, বলেন আমরা ঈমান আনবো কাদের মতো? কে বলছেন? আর বাকিগুলো বলতে শরম পাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন? ঈমান কাদের মতো আনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা আয়াত নম্বর 13, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনয়ন করো, তোমরা বিশ্বাস স্থাপন করো, কামা আমানান নাস, এই মানুষেরা যেভাবে ঈমান এনেছে ঠিক সেভাবে ঈমান আনো। এই মানুষেরা কারা? এই মানুষেরা কারা? পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাব খুলে দেখেন, বাংলা তাফসীর হয়ে গেছে, সেখানেও খুলে দেখেন কামা আমানান নাস, এই মানুষের আর কেউ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পীরের কথা বলেনি, কোনো বাপ দাদার কথা বলেনি, কোনো মাইজ ভান্ডারির কথা বলেনি, কোনো বাবা দাদার কথা বলেনি, এখানে লালন শাহর মতবাদ ফিলোসফির কথা বলেনি, বাউল দর্শনের ফিলোসফির কথা বলেনি, বেরলভীদের ফিলোসফির কথা বলেনি, হিজবুত তাওহীদ এই শয়তানের দলের কথা বলেনি, এখানে শিয়াদের মতবাদের কথা বলেনি, কাদেরিয়াদের মতাদর্শের কথা বলেনি। সুফিবাদ পুরা উপমহাদেশকে গ্রাস করে রেখেছে, এই সুফিবাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। আল্লাহ কাদের কথা বলেছেন? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। বলেন আপনার ঈমান কি সাহাবীদের মতো? বললেই বলবে হুজুর বলেছে, বললেই বলবে ইমাম বলেছে, বললেই বলবে বুজুর্গানে দিনে বলেছে। আরে বেটা, বুজুর্গানে দিন মানে স্বয়ং সাহাবীদের মতো যদি তোমার ঈমান না হয়, আমার ঈমান না হয়, থাকার জায়গা কোথায়? ওটা ঈমানই নয়। যদি কেউ তার ঈমান সাহাবীদের মতো ঢেলে সাজাতে না পারে তাহলে সে ঈমানদার নয়। খুব সাবধান, আপনাকে আকীদার ব্যাপারে এখন সতর্ক করছি। এখন এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, বাকি অন্য আমল কি করেন না করেন ওটা বাদ দেন। আজকের পর থেকে আপনি আপনার আকীদা সংশোধনে নেমে যাবেন। সাহাবীদের আমল কি ছিল? আল্লাহ কত বড়, আল্লাহর বড়ত্ব কেমন বলেন? কে বলবেন? আল্লাহর বড়ত্ব, বিশালত্ব কত, কেমন? এই প্রশ্নের জবাব কি? সঠিক জবাব কি বলেন? ওই যে একজন বলছে জানি না, এটাও অন্যায়। অপরিসীম হয়নি, অপরিমেয় বলছে একজন, সবচেয়ে বড় একজন বলছেন আল্লাহ সব থেকে, তার থেকে বড় আর কোনো কিছু। যদি কারোর সাথে তুলনা করেন তাহলে কি ওটা আল্লাহ হবে? এবার বলেন এই বড় আল্লাহ কোথায় থাকে? আরশের উপরে, ঠিক না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফিকুল আকবরের ভিতরে স্পষ্টভাবে বলেছেন। ডক্টর আব্দুল্লাহ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি স্পষ্টভাবে অনুবাদ করে লিখে দিয়েছেন, কেউ যদি বলে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি বলে আল্লাহ আসমানে না জমিনে আমি জানি না, সে কাফের। কেউ যদি বলে যে আল্লাহ জমিনে না আসমানে আমি জানি না, তাহলে সে কাফের। আবার ভালো করে শোনেন, কেউ যদি বলে যে আল্লাহ জমিনে না আসমানে এটা আমি জানি না, ইমাম আবু হানিফা বলছেন যে কাফের। ভালো করে বুঝেছেন তো? এবার কি বললাম বলেন? যে কেউ যদি বলে যে আমি জানি না আল্লাহ আসমানে না জমিনে, তাহলে সে কি মানে? সে ঈমানদার। তুমি জানলা না কি তর্ক করেছেন বলেন? আপনি না জেনে ঈমানদার হলেন কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য কি ফরজ করেছেন আল্লাহর পক্ষ থেকে? তলবুল ইলমি কি হবে? কি
জোরে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ, ঠিক না? এবার বলেন, জানলেন না কি তর্ক করেছেন, তাহলে আপনি কি মুসলিম? আকীদার ব্যাপারে যদি কেউ বলে যে আল্লাহ আরশে না জমিনে, এটা আমি জানি না, তাহলে সে কি? আমি জানি না কেউ যদি কথা বলে, তাহলে তার অবস্থা আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহর প্রত্যেকটা জীবনীতে আছে। সিয়ার আলামিন নুবালা খোলেন, এই জীবনীর ভিতরে উনি বলেছেন, কি বলেছেন? ইস্তা গায়রে মাজহুল, আল্লাহ যে উপরে উঠেছেন এটা কোনো অপরিচিত কথা নয়, এটা একটা জানাশোনা কথা যে আল্লাহ কোথায় উঠেছেন। আল্লাহ কোথায় উঠেছেন? ওপরে, আরশের উপরে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এটা জানাশোনা কথা। এর উপরে ঈমান আনা ওয়াজিব, মানে ফরজ। ঈমান আনা ওয়াজিব মানে কি? ফরজ। আল্লাহ যে উপরে উঠেছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন। এরপরে তিনি বলছেন কাইফিয়াত মাজহুল, মানে কাইফিয়াত মাজহুল মানে ধরন কেমন, তিনি কিভাবে আছেন এটা আমি জানি না। তিনি কিভাবে আছেন এটা আমি কি জানি না। তাহলে ঈমান কাদের মতো আনতে হবে? সাহাবীদের মতো। আজ থেকে আপনার দায়িত্ব দিয়ে দিলাম, ঈমান সাহাবীরা কিভাবে আনছে ওইভাবে খোঁজেন। বাবা হুজুর, দাদা হুজুর সমাজের গতির মতো করে ঈমান আনবেন তো আপনি ধ্বংসশীল। বুজুর্গানে দিন, অমুক পীর, তমুক পীর, অমুক হুজুর, অমুক তমুক, এই সেই, এগুলোর মতো ঈমান আনবে তো আপনি বেঈমান হয়ে মারা যাবেন। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমানু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে সাহাবী আজমাইনদের মতো, তারা যেইভাবে ঈমান এনেছে তোমাদেরকে সেইভাবে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানগুলোকে সাহাবীদের মতো ঢেলে সাজানোর তৌফিক দান করুন, আমিন।